তাহলে কি করতে হবে? কয় বন্ধু বন্ধু শোনো, আমরা আসছি তিনজন তোমার সাথে যুক্তি পরামর্শ করার জন্য, আমরা আর মোহাম্মদের দলে থাকবো না। তো বলতেছে তাহলে যাক, ভালো, খুব ভালো, খুব ভালো, তাহলে আমি নামতেছি। কাব ইবনে আশরাফ বলতেছে আমি নামতেছি, তুমি আসো আমার গেটের সামনে আসো, আমি নামবো। মোহাম্মদ ইবনে মাসলামা তিনজন আসছে, তিনখান তরবারি আছে, রসুলের দলের থেকে এর দলে যোগ দেবে। যখন তিনখান তরবারি নিয়ে গেটের সামনে আসলেন, দুইটা গেটের বডিগার্ড চেক করে তৃতীয় গেটে যখন দিয়েছে কাব ইবনে আশরাফ নামতেছে, স্ত্রী তখন বলতেছে স্বামী, মা বোনেরা ভালো করে শুনবেন এবারে, স্বামী রাত এখন মাঝরাত পার হয়ে গেছে, নিচে নেমো না, আমি এই মাঝরাত্রিতে রক্তের গন্ধ পাচ্ছি। আমার মনে বলতেছে তিনজন লোক নিচে আসছে, এরা হুজুরির দলের লোক, জীবন থাকতে হুজুরির দলের থেকে এরা চলে আসবে না। আমি যেন মনে করতিস তোমার পাম্পট্টি নিয়ে ডেকে তোমারে 3 খণ্ড করে ওরা কাল্লাটা নিয়ে চলে যাবে। কাব ইবনে আশরাফ বলতে পেতনির বাচ্চা, পেতনি চুপ কর। তিনজন লোক দলের থেকে ভেগে আমার দলে এসে এখন বলতেছে আমার রক্তের গন্ধ, চুপ পেতনির বাচ্চা, পেতনি চুপ। এরকম পেতনি আমাদের সমাজে 2-4 জন আছে না ভাই? দেখবেন বেটারে এত দাওয়াত দেয় কিন্তু বেটা লাইনে আসে না, কিন্তু খোলে খোলে আম্মাজান বায়াতের কর্মী হয়ে গেছে, খোলে খোলে আম্মাজান ইউনিয়ন দায়িত্বশীলা হয়ে গেছে, খোলে খোলে আম্মাজান ওয়ার্ডের দায়িত্বশীলা হয়ে গেছে। আর বেটারে এত বলি শুধু গালাগাল দেয়, হুজুরাই এই খারাপ সেই খারাপ, এই করেঙ্গা সেই করেঙ্গা, নেই করেঙ্গা নেই খায়েঙ্গা। আর স্ত্রী ইসলামী আন্দোলনের বড় বড় কর্মী, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? সেদিন এক নেতা বুঝে ফেলে বলতেছে শোন, শুধু এখানে বসে বাক বাকুম করবে না, ঘর থামা, মেয়ে লোকেরা সব বলো হুজুর গাদিক ছুটেছে। আমরাও দেখতেছি মহিলারা ছোটা মানেই দিন কায়েমের পরিবেশ তৈরি হওয়া। বলুন তো 18 কোটি মানুষের ভিতরে মহিলা বেশি না পুরুষ বেশি? মহিলা বেশি। তাহলে মহিলা যদি ফিরে আসে, মহিলার 18 কোটিতে 9 কোটি হাত, 9.5 কোটি হাত যদি এদিকে আসে, ইনশাল্লাহ আগামীর বিজয় হবেই। এই জন্য চিন্তার কোনো কারণ নেই, মোটে ঘাবড়াবেন না, মোটে মন খারাপ করবেন না, যার যা আছে ময়দানে থাকুন, বিজয় হাতছানি দিয়ে ডাকছে, বিজয় ঘরে এসে গেছে। এখন ফসল তোলার সময়, মারামারি করার সময় না। ওরা যত গন্ডগোলের কথা বলবে আমরা কোন কায়দা কৌশল করে বেরিয়ে যেয়ে সাপোর্ট করে কোরআন ওয়ালাদের ঘরে তুলবো। তবে আমি আবার একটু ছাড়ছড় কম দিতে পারি, আমার মোটে ধৈর্য কুলোয় না ভাই। আমাকে অনেকেই বলেছিল এমপি পদপ্রার্থী হন, আমি বললাম ও কাজ আমি যাবো না, গিলি ফাটাই ফেলবো আমি, এমনি আমি ও তালে নেই। তবে আপনারা ধৈর্য ধরুন, আমিও ধৈর্য ধরুন, ইনশাল্লাহ বিজয় আমাদের হাতছানি দিয়ে ডাকতেছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। বেলকুচি আর চৌহলি না, চৌহলি আর এনায়েতপুর গত বছর সেই আমার সেই কোন রৌবৈশ্য গণনা করিলাম না। যাই হোক, উনি আমার ভাই, ওনাকে ভুল বুঝবেন না, উনি আমাদেরই ভাই। সেদিন একটা সামান্য ভুল বোঝাবুঝি করার কারণে আমার ভাইয়ের সঙ্গে একটা দূরত্ব হয়েছে। ভাই আজকে আছে কিনা আল্লাহই ভালো জানে, যদি না থাকে ভাইকে আমার সালাম পৌঁছে দেবেন যে জিহাদি আপনাকে সালাম দিছে। আসলে ওনারা আমাদের ভাই। সকল ভাইয়ের চেষ্টায় কোরআন কায়েম হোক, সকল ভাইয়ের চেষ্টায় কোরআন কি হোক। যদি একবার কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, আমাদের ভিতরে মোটেও দূরত্ব থাকবে না। উনিও যে লাইনের লোক, আমিও সেই লাইনের লোক, উনি যে পথের প্রতীক, আমিও সেই পথের প্রতীক, উনি যে পথে হেঁটেছে আমিও সেই পথে হেঁটেছি, উনি যে পথে হেঁটতে যেই মামলা খেয়েছে আমি সেই পথে হাঁটতে যেই 20টা মামলা খেয়েছি, আমি ওই পথে হাঁটতে যেই 5 দিন ঘুমছিলাম, আমি ওই পথে হাঁটতে যেয়ে আয়না ঘরে গিয়েছি, আমি ওই পথে হাঁটতে যেয়ে জীবনের সর্বোচ্চ শেষ করেছি। সুতরাং আপনারাও যে পথের প্রতীক, আমিও সেই পথের প্রতীক। আমাদের সকলের টার্গেট এ সমাজে একটা বারের জন্য কোরআন প্রতিষ্ঠা হোক। স্ত্রী বললেন যাও না, স্বামী বললেন না না। ওরা যখন এসেছে তখন ওরা নিশ্চয়ই আমার দলে থাকবে। আল্লাহ বললেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াস্তাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে। এবার আল্লাহ বলতেছে শোনো, এতক্ষণ যারা ওয়াজ শুনলে শোনো, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তুমি তোমার পিতার ইব্রাহিমের মিল্লাতের পরে টিকে থাকো। বলুন তোমার পিতা ইব্রাহিমের মিল্লাতের নাম কি?
ইসলাম। মিল্লাতের নাম কি? আমার ইব্রাহিমের রবের নাম কি? আল্লাহ। তাহলে ইব্রাহিমের রবের নাম আল্লাহ, ইব্রাহিমের দিন ইসলাম, আমারও রবের নাম আল্লাহ, আমার দিনের নাম কি? ইসলাম। আর তিনি তোমাদের পিতা, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান।